আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ, প্রথমেই রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি এজন্য তিনি আমাদের সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা দান করেছেন। আমাদের প্রতিনিয়তই দৈনন্দিন কাজ থাকে, অনেক কাজ, তবে আজকের ব্যাপারটা একটু ভিন্ন রকম। আজকের ব্যস্ততার বিষয়টা যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের সময় পার হয়। আমরা প্রায় প্রতিদিনই কোনো না কোনো কাজের মধ্যে দিয়েই পার করি, কারণ কথাই আছে, যদি আপনি পরিশ্রম করার বয়সে যদি আপনি বসে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বসে থাকার বয়সে পরিশ্রম করতে হবে। এই বিষয়টা মাথায় রেখে আমরা নিয়ত করেছি এমন কোনো দিন নেই যেই দিনটা কাজের মধ্য দিয়ে পার হয় না আমাদের। যথাযথ আমরা প্রতিদিনের কাজ প্রতিদিনই করার চেষ্টা করি। যদিও আমাদের এই কাজটা আজকের দিনে ছিল না, এটা বিগত দিনের ছিল। আমাদের বাড়িতে দেশি মুরগি এবং আপনার কবুতরের জন্য আমরা নতুন ঘর করতেছি, ব্যস্ততার কারণে হয়ে ওঠে নাই এটা আপনাদের সামনে তুলে ধরার। ইনশাল্লাহ যথাযথ এইটা আমি আপনার সামনে তুলে ধরব এবং খুব একটা সুন্দর পরিবেশ আমরা এঁকে দিয়েছি। যদিও আমাদের কাজ শেষ, তবে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। আজকের ব্যাপারটা ছিল একটু ভিন্ন রকম, অনেক ব্যস্ততার মধ্যে দিয়েই পার হয়েছে। আর আমাদের বাড়িতে একটু ফার্নিচারের ব্যাপারটা নিয়ে আমরা একটু পেরেশানির মধ্যেই ছিলাম। যদিও অর্ডার করছিলাম অনেক দিন আগে, তবে আজকে হুট করে ডেলিভারি দেওয়ার কথা এবং ওনারা খুব করে বলছে যে আজকে নিয়ে যান, যেহেতু এগুলো রং করা হয়েছে, এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ধুলাবালি পড়ে। এদিকে আমাদের দোকানের যেই কাজটা শুরু করেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আমাদের যেই দোকানটা আছে, যদিও আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো ব্যবসা করছিলাম, কিন্তু আমরা যেহেতু একটু সমন্বিত খাবারের দিকে অগ্রযাত্রায় হচ্ছি আর পাশাপাশি একটু মেডিসিন ফার্মেসির দোকান দিব ইনশাল্লাহ অচিরেই, এটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। তবে আমাদের এই দোকানের কিছু গ্যালারি ছিল আগের, এখন ইনশাল্লাহ নিয়ত করেছি এইগুলো একটু রেফারিং করে আমরা নতুন করে কাজ করতেছি। যদিও আমাদের এই মিস্ত্রির আজকের আসার কথা ছিল না, উনি হুট করে চলে এসেছে, এদিকে ফোন দিয়েছে। অনেক ব্যস্ততার মধ্যে দিয়েই ওনাদের পাশে থাকতে হয়, কারণ কাজ করবেন উনি, তবে কাজটার দিক নির্দেশনা দিতে হবে আমাকে, কারণ আমি যেভাবে আমার গ্যালারি করব সেভাবেই তিনি বানিয়ে দেবেন। এখানে আমি না থাকলে কোনোভাবেই সম্ভব না। আমাদের দোকানটা ছিল আগে আলহামদুলিল্লাহ সব ধরনের পণ্য পাওয়া যেত, ছোট থেকে বড়। ইনশাল্লাহ এখন আমরা যে কোনো একটা ব্র্যান্ড নিয়ে কাজ করব, যেহেতু আমার এখানে সময় দেওয়ার মতো ওইভাবে সময় হয়ে ওঠে না, অনেক কাজই করতে হয়, কৃষি থেকে সব সেক্টরে ইনশাল্লাহ থাকার চেষ্টা করি, কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলেদের লক্ষ্যই একটা, কিভাবে ভালো থাকা যায়, কিভাবে নিজেকে একটু সমাজের মধ্যে তুলে রাখা যায়, এই চেষ্টাটাই আমরা করব। যারা আমরা মধ্যবিত্ত আছি তারা ভাই ছোট থেকেই অবশ্যই কিছু একটা শুরু করে দিই, ভবিষ্যৎ বলতে কিছু নেই। এই জন্য আপনি যদি ছোট থেকেই শুরু করেন অবশ্যই সেটা একান্তই একটা সময় গিয়ে অনেকটা বড় আকার ধারণ করবে। যদিও আমরা ছোট আকারে একটা ব্যবসা শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের ব্যবসাটা আলহামদুলিল্লাহ বাজারের সবচেয়ে বড় দোকানে পরিণত হয়েছে এবং বিক্রিটার দিক থেকেও আমরা সবার থেকে বেশি সেল করেছি। তো যাই হোক, একটা নতুন প্রিপারেশনের মধ্যে আমাদের সময় কাটতেছে, সামনে ফার্মেসি দিব এবং আমাদের দোকানে সব ধরনের পণ্য রাখবো না। এখন যে গ্যালারি দেখতেছেন এটা আমাদের পূর্বের গ্যালারি ছিল, নতুন কিছু গ্যালারি বানিয়ে নিয়েছি আমরা। যাই হোক, যথাযথ আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।